বিয়ের কি করিস? শান্তি 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 আমার ভাইটা এবার করে তোমরা মারিও না। এত বড় মিথ্যে কথা কর পরো যে ওখানে জিপ টেনে আমি সিরিয়াল মিল পারলাম না, এটা তো খুনকা সাহেবের সাথে আমাকে বেইমানি করা হয়ে গেল। সেই জন্যই তো মাঝে মধ্যে তোকে আমি মাথা মোটা কয়ে ডাকি। মুখ সামাল করে কথা কয়, অসভ্য সাওয়াল। আমরা চোর, আমরা চোর, তুমি কি সে কথা জবাব দাও আগে। লেখাপড়ায় ভালো না হলে সেলিম বিদেশ গেল কেমন করে? সে অন্য কথা ভাবি সাহেবা, ওগুলো থাক। আচ্ছা ওই যে শুনলাম চৌধুরী ফিরে এসেছে, আপনি কিছু জানেন নাকি? এখন জিজ্ঞাসা করবি ভাই চেয়ে রাখিব। বাবু ভালো হচ্ছে না কিন্তু, তোমার মুখে যা আসছে তাই সবার সামনে কয়ে ফেলাচ্ছ, এটা কিন্তু ঠিক না বাবু। আমি তো করতে বসে থাকার সময় নেই, এমনকি চিন্তা ভাবনারও সময় নেই, এখন কালে হবে অ্যাকশন। জুতা পালিশের কথা শুনে তুমি এত ছিছি করছো কেন বড় ভাই? আমি তো জুতে পালিশ করার জন্য সিসি করতেছি না রে ভাই। জুতে পালিশ যদি করাই লাগে আমি সেটা এই দেশে থেকে করব। কেরে আমি তো মনে করি যার নামের সাথে খুনকার থাকে সেই ফাউল, তার উপর ওই সেরা তো তুমি তুমি করে কথা করছিল, তা তোর ফাউল মনে হয় নাই, তাহলে কি মনে হয়েছিল? নায়ক তুমি করে কথা কওয়ার জন্য তুই তো রাগ করতেছো কেন বড় বউ? কে শাহজাহান তো আমাকে তুমি করে কথা কয়, তখন তো তুই তার সাথে ঠিকই কথা কইস। শাহজাহানের সাথে কিটা কথা কবে যায় রে? আর ওই দেখলি না তুই কইলে লে বুবু সেরাক ধরে মারি, আর এই ফাউলে কি তুই একটা মারার কথা মুখে আনেছিল? বড় বউ তুই কিন্তু আবার তাকে ফাউল করে কথা করছু। আমি তো তোকে কলেম, এখন তাকে দেখে যদি ফাউল মনে না হয় তাহলে মারার ইচ্ছা হবে কেমন করে? না না না, ফাউল মনে হবে কিসের জন্য? তা তো রাজপুত্রের মতো দেখা যাচ্ছিল, তাই না? আমি জানি তো ওই রাজপুত্র যদি একটা বার তো ভাবি করে ডাক দিত, তাহলে ওই রাজপুত্রর কথা ভিলির হয়ে যেত, আর তখন তুই ঠিকই ডাক মারবে যেত। আমাকে ভাবি করে ডাকবে কিসের জন্য? আমাকে কি তার ভাবির মতো দেখা যায় ক? তোক দেখতে হয়তো তার সেই রকম মনে হয়েছিল, সেই জন্য ডাকবে। শিপালি তুমি কিন্তু মুখের বেল বেরাক সারি দিয়ে কথা কইছাও, ভালো হবে না কিন্তু। এই তোমার যদি ওই ছেলেকে এত পছন্দ হয় যাও তার সাথে যায় একান্তে বসে কথা কওগা, খুনকার ভাইয়ের সাথে সন্ধি করোগা, শান্তি করোগা, যা ইচ্ছে তাই করোগা, কিন্তু আমার সাথে আজে বাজে কথা কবে না। আর একটা কথা তোমাকে কয় রাখি, ওই ছেলেক জানি আমাদের বাগানে আর কোনোদিন না দেখি, মন থাকে জানি। আসসালামু আলাইকুম খুনকা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জরু কি ব্যাপার, তোমার তো আর দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। দুঃখিত খুনকা সাহেব, সত্যি বেশ কিছুদিন যাবৎ আপনার সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে রয়েছি। মানে হঠাৎ করে কিছু ঝামেলা বাইরে গেল তো তাই। ঝামেলা? আবার কি ঝামেলা বাঁধালে জরু? না না না, আমরা ঝামেলা বাঁধাই নাই, মানে কিছু ঝামেলা প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে, আর কিছু সৃষ্টি করেছে হচ্ছে ওই আমাদের প্রতিপক্ষ চৌধুরী কোম্পানি। ও হ্যাঁ, চৌধুরী নাকি ফিরে এসেছে, ফিরে এসে ঝামেলা শুরু করে দিয়েছে। ডাইরেক্ট চৌধুরী শুরু করেছে কিনা সে তথ্য আমার হাতে এসে এখনো পৌঁছায় নাই, তবে তার দলের যেই ঝামেলা করুক না কেন নেতা হিসাবে তো তার সকল দায় দায়িত্ব তার কাঁধের উপর এসেই বর্তায়। খুনকা সাহেব, কি আপনি কিন্তু আমার তুই তুই করে কথা কইছেন না, এই তুই না করলে কিরকম পর পর মনে হয় বুঝছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তুই করেই বলবো। তবে কি ঝড়ু জানো, ওই আপন পর তো তুই তুমির উপর নির্ভর করে না, ওটা নির্ভর করে কাজকর্মের উপরে। 100% সত্যি কথা, অবশ্যই কাজকর্ম বিশ্বাসের উপর সম্পর্ক নির্ভর করে। তবে এই ক্ষেত্রে আপনাকে আমি কয়া দিচ্ছি, এই ঝরুক আপনি যেমন খুশি তেমন করে যাচাই বাছাই করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবই সময় মতো হবে। এখন বল কি ঝামেলা বাঁধিয়েছে চৌধুরী? ঘটনা খুব সেন্সিটিভ। আপনার বড় ভাই কালা খুনকার সাহেব নাকি একটা যুবতী মেয়ে শাদি করে ফেলাইছে। আচ্ছা বড় ভাই, তুমি না সবসময় শান্তির পক্ষ হয়ে কথা বলো, তাহলে এখন তুমি আমার সাথে হিংসা করছো কেন? দেখ সবুজ, তুই কিন্তু কথায় কথায় বেশি ফরওয়ার্ডগিরি শুরু করে দিছু। কেরে আমি তো হিংসা করবো কিসের জন্যে? হিংসে হচ্ছে সবচাইতে খারাপ জিনিস এই জগতে, আমি কাউকে তো হিংসে করি না। কবির গেলে পরে এই হিংসে হচ্ছে সকল অশান্তির গর্ভধারিণী মা, বুঝেছু? বাহ, বড় ভাই দারুণ একটা কথা বলেছো তো। বড় ভাই সবসময় দারুণ কথাই কয়, তোরা কানে তুলিস না দেখে অশান্তি সৃষ্টি হয়। বড় ভাই তুমি বারবার ওই একই কথা বলছো কেন বলো তো? কোনো অশান্তি কি হয়েছে? হয় নাই, হতি কতক্ষণ? তুই তো ধরে গেলি পরে অশান্তির বীজ বপন করে থুয়ে আইছু। কেরে সবুজ, আমি তোকে সাথে করে নিয়ে গেলাম ছোট্ট একটা কামের জন্য, তুই তাগরের সামনে যায় দুঃখ প্রকাশ করে সরি কবু, তারপর আমরা দুই ভাই মিলে ফিরে চলে আসবো।
তা না, তুই তাগরের সাথে বসে রীতিমতো গল্প জুড়ে দিলু, তাই না? আমি কি গল্প করতে চেয়েছি নাকি? ওরাই না বললো। কলি কি তুই ইয়ং দূরে মেয়ে সামনে বসিয়ে হা 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 হি 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 করে হাসি হাসি কথা কবু? এছাড়া এটা কি টাউন নাকি রে? টাউনে শুনেছি পার্কের মধ্যে বসে যুবক যুবতীরা গল্প গুজব করে, সেখানে সকলেই তোরা খুব ফরওয়ার্ড মানুষ, কেউ কিছু মনে করে না। কিন্তু এটা তো একটা গিরাম, সে কথা তোর মনে রাখা লাগবি না? শুধুই কি গল্প গুজব করে বড় ভাই? প্রেম করে, প্রেম। সি 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 সবুজ, তুই কি কথা করছো রে? তোর মুখে কোনো কথা আটকায় না? হ্যাঁ, বেশি ফরওয়ার্ড হয়ে গেছো, ফাজিল চাকরা কনে কর। এছাড়া তোর বয়স কত রে? হ্যাঁ, এই অল্প বয়সে তো পাইকে গেছো দেখেই তো লেখাপড়ায় গুল্লা পাস। আচ্ছা বড় ভাই, তুমি ছিছি করছো কেন? প্রেম ভালোবাসা কি ছিছি করার জিনিস? তুমি না শান্তির পথের সৈনিক। পৃথিবীর সব শান্তির মূলে আছে প্রেম, ভালোবাসা। কেন ওই গানটা শোনো নাই? ভালোবাসা ছাড়া আর আছে কি? কইছি না সবখানে বেশি ফরওয়ার্ডগিরি দেখাবার যাস না। প্রেম ভালোবাসা শান্তির মূল কিটা কইছে রে তোর সব কথা? তুই কি জানিস খুনকার বাড়ি আর চৌধুরী বাড়ির এই যে হানাহানি অশান্তি, তার মূল কারণটা কি? কারণটা হচ্ছে ওই প্রেম ভালোবাসা। আমার আব্বা আর চৌধুরী চাচা দুইজন খুব জানের দোস্ত ছিল, কিন্তু সেই দোস্তরা চিরশত্রু হয়েছে কিসের জন্যে? গুলাবজান চাচির ভালোবাসা নিয়ে। খবরদার সবুজ, আমি কিন্তু তোকে নিষেধ করে দিলাম, অনুরোধ করতেছি ভাই, তুই কারণে অকারণে কিন্তু ওই বাগানের ভিতর যাইস না। দেখবি যে হঠাৎ করে অশান্তির আগুন কিন্তু দাও 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 করে জ্বলে উঠেছে। তুই কিসের জন্য ওই বাগানে যাবি ক ভাই? তুই এই গ্রামে কয়দিন আইছিস? আমাদের অশান্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। আমি শান্তি প্রতিষ্ঠা করার জন্য ওই বাগানে হাজারবার লক্ষবার যাবিরই পারি, কিন্তু তুই কিসের জন্য যাবি? তুই ফরওয়ার্ড সওয়াল, তোর উদ্দেশ্য খারাপ। সমস্যা হয়েছে কি খুনকার সাহেব, একজন ন্যাচারাল মানুষ যদি একখানের জায়গা দুইখান বিয়েও করে তাতে কিন্তু কারোর মধ্যে কোনো রিয়াকশন হয় না। কিন্তু যদি একজন নেতা কিসেমের, মানে ধরেন যা করে সমাজে পজিশন আছে, সেই ধরনের মানুষ বিয়ে তো দূরের কথা, যদি বোর সাথে ঝামেলা করে তাতেও কিন্তু মেলা রিয়াকশন হয়ে যায়, দলের ক্ষতি হয়ে যায়। আচ্ছা ঝরু, তোর কি মনে হয় কালা খন্দকার সত্যি সত্যি বিয়ে করেছে? সত্যি মিথ্যে তো তদন্তে প্রমাণ হবে খুনকার সাহেব। তবে আমার ঘরে প্রতিপক্ষ যদিও প্রচার করে বেড়াচ্ছে, কিন্তু তদন্ত না হওয়া পর্যন্ত আমি এটা ভিত্তিহীন করে উড়িয়েও দিবে পারতেছি না। বলিস কি তুই? যার ঘরে বিয়ের উপযুক্ত 3টে ছেলে রয়েছে সে কিভাবে? না না না, আমার মনে হয় এটা চৌধুরীদের অপপ্রচার। আপনার কথাটাই সত্যি হোক কায়ও মনে সেটাই চাচ্ছি খুনকার সাহেব, কিন্তু বিগত দিনের খুনকার সাহেবের ব্যক্তি জীবনের কিছু ঘটনা প্রবাহ আমার মনের মধ্যে কিরম দিন দুর্বল দুর্বল করে দেয়। কেন, তোর কাছে কি সেরকম কিছু আভাস দিয়েছিল নাকি সে? আভাস না, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি খুলেই কই, বেশ কিছুদিন ধরে খুনকার সাহেবের দাম্পত্য কলহ চরমে উঠে গেছিল। মনে করেন যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা স্বাভাবিক সম্পর্ক, মানে যারে কয় প্রেম ভালোবাসা, তার ছিটিয়ে ফুটাও আমরা ওই ভাবি সাহেবের মধ্যে দেখতে পাই নাই। তা তোর কি মনে হয় এই বয়সে ভাবি সাহেব কালা খন্দকারের সাথে সবার সামনে প্রেম ভালোবাসা দেখাবে? কোশ্চেনটা অবশ্য আপনি করবেনই পারেন খুনকার সাহেব, সকলের সামনে প্রেম ভালোবাসা দেখানোর কোনো দরকার হয় না। কিন্তু খুনকার সাহেব যখন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বাড়ির বাইরে বাড়ায়, তখন আপনি তার মুখের ফেস কাটিং দেখলেই কিন্তু মেলা কিছু বুঝে নিতে পারেন। এটা তো ন্যাচারাল ব্যাপার, তাই না? সর্বশেষ একটা উদাহরণ দিই, পুলিশের ভয়ে খুনকার সাহেব বাড়ি থেকে পালানোর সময়ও কিন্তু রাগ করে ঘরে দরজা দিয়েই ছিল। ঠিক আছে, আচ্ছা তোদের ওই বাঘা সাহেব এখন কোথায় আছে তার ঠিকানাটা আমাকে দে তো। ঠিকানাটা তো আমার ঘরে কারো জানা নাই খুনকার সাহেব, তবে সুজা জানে তিনি কোথায় আছেন, খুব সিক্রেট করে রাখা হয়েছে। আরে ওটা তো হচ্ছে একটা বড় বেয়াদব, কিছুই বলছে না, ফাঁসি। তুগারে খুনকাশা বাড়ি থেকে যাওয়ার পর তো তুগারে দেখাই পাওয়া যায় না রে মেরু। কে রে, অনেক বড় নেতা হয়ে গেছে মনে কয়। আর কি নেতা হবো ভাবি সাহেব, এই দলের অস্তিত্ব নেই মনে কয়, টানাটানি শুরু হয়ে গেছে। কে কি হয়েছে? চৌধুরী ফিরে আসা দেখে কি ভয় পেয়ে গেছো নাকি? সমস্যা কি? আজ শের ফিরে আসে, কদিন পরে বাঘাও ফিরে আসবিনি, তারপর আবার হালুম শুরু করিস। সেই টেনশনই তো করতেছি ভাবি সাহেবা, চৌধুরী ঠিকই ফিরে আসলো, অথচ আমার ঘরে খুনকার সাহেবের কোনো খবরই নাই। অনেক পরে আবার খবর পাইছি, তাতে কি জেনে। কে কি হয়েছে খুনকারের?
কি শুনিছু? না ভাবি, তেমন কিছু না, আপনি কোনো টেনশন করবেন না। আমি টেনশন করব কি করব না সেটা তো তোর জানা লাগবে না। তোকে যেটা করছে সেটা ক। কি হয়েছে খুনকারে? খারাপ কিছু? শরীর খারাপ করেছে নাকি? আল্লাহর কিরি করে করছি, তার মানে ওই খুনকা সাহেবের শরীর স্বাস্থ্য সব ভালো আছে। তাহলে পরে খারাপটা কি হয়েছে? দেখ মেরু, আমার কাছে কোনো কিছু গোপন করে কিন্তু লাভ হবে না। সাফ সাফ করে কয়ে ফেলা কি হয়েছে। ও তো মানে হয়েছে কি ভাবি সাহেবা, ওই কথাটা যে আমি কেবা করে আপনার কাছে কব, আমি অবশ্য বিশ্বাস করিনি ভাবি সাহেবা। ওই যে চৌধুরী বাড়ির লোকজন না ওই মিথ্যে প্রচার করে বেড়াচ্ছে। আর আমার ঘরে ঝরু ভাই আসে, সে আবার মনের মধ্যে গুণ ধরাই দিল, তো সেই জন্য আমার মনটা খুব দুর্বল হয়ে পড়ছে। আরে কি হয়েছে সেটা না কয়ে পাঁচ চাবানো শুরু করলে কিসের জন্য মেরু? মানে হয়েছে কি ভাবি সাহেব, ওই যা শুনেছি সেটা আবার আপনার শুনি সহ্য করা খুব কঠিন হয়ে যাবে পারে ভাবি। তারপরও আপনি একটু মনটা শক্ত করে কথাটা শোনেন। আমি অবশ্য বিশ্বাস করিনি, আর আপনারও বিশ্বাস করার দরকার নাই। ওই খুনকার সাহেবের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য ওই চৌধুরী বাড়ির লোকজন কী সব কথা প্রচার করে বেড়াচ্ছে। মানে হয়েছে কি, ওই চৌধুরী বাড়ির লোকজন প্রচার করে বেড়াচ্ছে যে ওই খুনকার সাহেব বলে সুন্দরী যুবতী অল্প বয়সী একটা মেয়ে বিয়ে করে ফেলাইছে। খালি বিয়ে না, ঘর জামাইও বলে আছে। আমায় পাগল বলে চলে গেলে তুমি বন্ধু কি? আমার দুঃখে আমি কাঁদি, তুমি সুখের ঝি। আমার দুঃখে আমি কাঁদি, তুমি সুখের ঝি। আমায় পাগল বলে চলে গেলে তুমি বন্ধু কি? আমি সিনভাবের চাও, তোমার সাথে আমার জরুরি কথা আছে, শোনো। এত রাতে তুমি? রাতে তো আমাদের জন্য ভালো। চলো ফাঁকে চলো। এই যে তোমার বড় মেয়ের কীর্তি কেন কিছু শুনিস? কি করেছিস তুই? কলেজ থেকে চিঠি দিছে, আরে হোস্টেল থেকে বাইর করে দিছে, সে তো ফেল মারিছে। ফেল করেছে, আবার পরীক্ষা দিলে পাশ করবে, এ নিয়ে তুমি টেনশন করতেছো কেন? ও সমাধান তাহলে হয়ে গেল? আচ্ছা, সেজন্য মাথায় উঠিছে। আরে পিয়ন চিঠি দিয়ে গেছে, সেটা বলতো আমার কাছে গোপন করেছে। কিছুই গোপন করেনি, সব আমাকে কইছে। আচ্ছা তাই তো, কই তলে তলে সব ঠিকই তো আছে। বাপ বেটি মিলে যতই যুক্তি পরামর্শ করো, আমি কয়া দিলাম ওইসব পরীক্ষা টরীক্ষা দেওয়ার দরকার নেই, আর হোস্টেলে যাওয়ারও কোনো কাম নাই। এখন বিয়ে দেখো। ঠিক আছে, দেখবো নি। তা মেয়ের বিয়ে দেখার আগে আরেকটা বিয়ের খবর দেই। কার বিয়ের খবর? বিলাই খনকার তো নতুন একখান বিয়ে করেছে। আসার সাথে সাথে আজের কথা শুরু হয়ে গেছে। দিন দিন বুড়ো হচ্ছ, আর শয়তানের বুদ্ধি মাথায় বাড়তিছে না? আমাক গালাগালি না করে যে বুড়োটা বিয়ে করেছে তাক গালাগালি করো। এসব ফালতু কথা কোনে পাও? কি দেখায় তোমাকে এসব ফালতু কথা? যে কয়ে থাকুক, এবার কিন্তু আমাকে দোষ দেবার পারবা না, আমি তো ছিলামই না। সত্যি করে কও তো, ঘটনাটা কি? ঘটনা তো বলেন, যেখানে পলায় রয়েছে সেখানেই ঘটনা। হারুন রশিদ বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যেখানে ছিল সেখানে একটা জোয়ান মেয়ে ছিল। কিছুদিন পরে ওদের মধ্যে একটা আশটাই হয়, তারপরে লোক চলে এসে তারা জোর করে বিয়ে করায় দিল। ঘটনা তো একটা।
ঠিক আছে, খবর আছে একটা, খুনকার তো বিয়ে করেছে। এটা আবার নতুন খবর নাকি বড় বউ? খুনকার বিয়ে না করলে তার এত বড় বড় সওয়াল কোন থেকে আসছে? দিলু তো মাথাটা নষ্ট করিয়ে। এই জন্য তো কই তোর মাথা ভর্তি গোবর। কেরে খুনকার আগের বিয়ের কথা কিরা করছে রে? আগের বিয়ে? কি কইছ বড় বউ? খুনকার আরেকখান বিয়ে করিছে? জি, এতক্ষণ আপনার মাথায় ঢুকিছে কথাটা। সত্যি কইছ না বড় বউ? কার কাছে শুনলো? নতুন বউ নিয়ে আসছে? এত কথা আর কইর পারবো না। কথা শুরু করার আগেই তুই আনন্দটা মাটি করে দিছু। বড় বউ তুই ক না, তুই নতুন করে আবার ক, তাহলে পরে আনন্দ আসি যাবি না। ক না বড় বউ, ক না, শোনার জন্য মনটা খুব ছটফট করতেছে। ক না বড় বউ। শুনলি তো যেখানে বলে পলা আসি না, সেই বাড়ির একটা মেয়ের বয়সে মেয়েকে সে বিয়ে করছে। আর নাকি এ গায়ে আসবি না, ঘর জামাই হয়ে গেছে। তাহলে তো আমাদের মাঠ একদম ফাঁকা। আচ্ছা বড় বউ, খবরটা কি আম্মা শুনিস? আম্মা তাহলে বুঝুক আমাদের আব্বা ভালো না খুনকার ভালো। তোকে আমি কইছিলাম না, খুনকারের দুষ্টি হচ্ছে হাউল। ওই খুনকারের সাথে যদি আমার বিয়ে হলো না, আমার জীবনটা সারখার হয়ে গেল। হ, এজন্য কিন্তু আমার আব্বাকে একটা ধন্যবাদ দেওয়া। বাবু চল বাগানের দিকে যাই, বাপ চাচার বিয়ে সাল পল কিরকম খুশি হয়েছে সেটা দেখে আসি। চল। তুমি কাটাকাটি করতেছো কিসের জন্য আম্মা? কাটাকাটি করার মতো তো কোনো ঘটনা ঘটে নাই। না, কাটাকাটি করার মতো কোনো ঘটনা ঘটে নাই। তোর আব্বা বিয়ে করে নতুন মা নিয়ে আসবি, সেই আনন্দে আমার তো নাচ গান করা উচিত। আম্মা আম্মা আম্মা, আমি সে কথা করছি না। আব্বা যে নতুন আম্মাকে আমাদের বাড়িতে নিয়ে আসবি সেটাও মনে করি সম্ভব না, কারণ আব্বা তো ঘর জামাই রয়েছে। সেই শর্তেই তার সাথে বিয়ে হয়েছে। আমাদের আব্বা যে বিয়ে করেছে, মানে যে মেয়ে ডাক, মানে আমাদের নতুন আম্মা, তার যে বয়স আর আব্বার যে বয়স, কোনো শর্ত ছাড়া তো সেই বিয়ে হওয়া কোনো পক্ষে সম্ভব না। এই তোকে আমার সামনে বসে অঙ্ক কষবে কষে কিনা? তুই যা আমার সামনে থেকে। আমি তোমার সামনের থেকে চলে গেলি পরে যদি তোমার শান্তি হয়, আমি চলে যাবেরই পারি আম্মা, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার কাছে একটাই রিকোয়েস্ট, এখন তোমার ধৈর্য ধরা লাগবে আম্মা। আব্বা যে আকামটা করিছে, এখন আমরা যতই প্রতিবাদ করি, যতই মারামারি কাটাকাটি করি, তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। এই যে মারামারি কাটাকাটি করে তাতে অশান্তি সৃষ্টি বেশি হবি, কোনো সমাধান তো হবি না আম্মা। তোকে না আমি কইছি আমার সামনে বসে তুই শান্তির গীত গাবো না? তোর বাপ আমার জীবনটা ছারখার করে দিয়ে শান্তির থাকবি, আর আমি সেটা হবার দিবে মনে করছো? সেটা করে যদি তোমার মনে শান্তি হয় তা তুমি করবেরই পারো, কিন্তু আমার কি মনে হয় জানো আম্মা, আব্বা এই বুড়ে বয়সে বিয়ে করে যে খুব শান্তিতে থাকবি সেটা মনে করারও কোনো কারণ নাই। কারণ আমার যতদূর বিশ্বাস, আমার আব্বা এই বুড়ে বয়সে বিয়ে করে নিজেই কিন্তু গনগন আগুনে ঝাঁপ দিছে। মানুষ এত খারাপ হতে পারে, সমাজে মুখ দেখাবি কেবা করে সেটা একটু চিন্তা করলো না? আমি যদি তোর বাপের নামে কেস করে দিই তাহলে কি হবে রে? আরে মারামারি কাটাকাটি না হোক, এই বয়সে তোর বাপ যে ন্যাক্কারজনক কাণ্ডটা করলো তার কোনো প্রতিবাদ করবি না? প্রতিবাদ যদি করাও লাগে সেটা হওয়া লাগবে শান্তির পথে, শান্তিপূর্ণভাবে। তাছাড়া ঘটনা যে ছোট আব্বা ন্যাক্কারজনকভাবে ঘটাইছে সেটা কিন্তু আপনি শিওর দেখতে পারেন না। তোগারে কইছি না, মুরব্বিগারে সম্পর্কে কিছু কবার লাগলে পরে মুখ ঠিক করে কথা কবি। মানুষ এত খারাপ হতে পারে, সমাজে মুখ দেখাবি কেবা করে সেটা একটু চিন্তা করলো না? আব্বা এই বুড়ে বয়সে বিয়ে করে যে খুব শান্তিতে থাকবি সেটা মনে করারও কোনো কারণ নেই। মেরুরে, রাজনৈতিকের ময়দানে বদনাম বলে কোনো কিছু নাই। মোর মনে হয় কি চৌধুরী সাহেব, এইটাই মোকে সবচাইতে বড় প্লাস পয়েন্ট। গোয়েন্দা মারফত যে খবর মোরা সংগ্রহ করছি, হাতে সহসা এখনকার বাড়ি ফিরে আইতে পারতেছে না। বাদ দেও তো বাবু শাহজাহান, শোনো তুমি আমার কাছে শোনো। তোমার বাপ বিয়ে করেছে শুনলাম তো, সেই জন্য আমরা হাসতেছি।